সকালবেলা এলাম, স্নান করলাম। আজকে তো প্রচণ্ড কদিন থেকে ঠান্ডা আছে, প্রচণ্ড ঘন কুয়াশার মধ্যেও স্নান করলাম সকালবেলা স্নান করতে যা ঠান্ডা লাগে, কাঁপুনি ছুটিয়ে দেয়। তবু এলাম, মাথায় শ্যাম্পু করেছি আজকে। এখন বাজে 8:10। তো চা খাওয়া হয়ে গেছে, এখন রান্না করতে যাব। তার মাঝে একটু আপনাদের সঙ্গে একটু দেখা করতে এলাম, কথা বলতে এলাম, কিছু কাজ শেয়ার করতে এলাম। আজকে রান্না করব, তো আজকে আপনাদের কাছে একটু শেয়ার করবো যে গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারে আমি একটা মোবাইল নিয়েছি। আগের মোবাইলে বেশ ছবিগুলো কালো কালো হচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তাই একটা নতুন মোবাইল নিয়েছি। ছবি ক্লিন না থাকলে ভিডিও দেখতে মজা পায় না, এটা সত্যি, আমি বুঝি সেটা। কারণ আমি নিজে ব্লগ করি, আমি নিজেও আমার একবার আপলোড করার পরে ব্লগ দেখি, তাই বুঝতে পারি পরিষ্কার ছবি না হলে বা পরিষ্কার ভিডিও না হলে দেখে মজা পায় না। তাই নতুন মোবাইল কিনলাম, আপনারা দেখবেন ব্লগ, আর প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের সাপোর্টে যেন আমি ব্লগটা নিয়ে এগিয়ে যেতে পারি, ছেলে মেয়েকে নিয়ে যেন ভালো থাকতে পারি, এই কামনাই করি। তো চলুন পাশে থাকুন, আবার আসছি পরে। আবারও এলাম আপনাদের সামনে। এই যে সেই মোবাইল, খুব একটা দামি ছিল না, কম দামি। তখন তো ভাবতে পারিনি আমি যে এই মোবাইলে বা আমি ইউটিউব নিয়ে একটু এগোবো, ব্লগ করবো বা নিজে কিছু করবো। আমি একটা হাউস ওয়াইফ, তো তখন অত ভেবে চিন্তে আমি মোবাইল কিনিনি, জাস্ট একটা নিয়েছিলাম। আর তখন কেউ বলারও ছিল না যে একটু এই মোবাইলটা কম দামি না নিয়ে একটু দাম দিয়ে নিলেই হয়। তো আমি জানতামও না, তো মানুষ বলে না যে ঠিকই শিখে, সেই জন্য আমি ঠিকই শিখেছি। আর তাছাড়া এই ব্লগ না খুলে আমি হয়তো এই নতুন মোবাইলটা নিতামও না, ব্লগ খুলেছি তাই মোবাইলের প্রয়োজন পড়লো, নিলাম। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই মোবাইলে আমি নতুন মোবাইলে ব্লগ করবো, এই মোবাইলে আপলোড করে ছেড়ে দেবো, আপনারা দেখবেন। কারণ অ্যাকাউন্ট তো এই মোবাইলেই করা আছে, তাই এই মোবাইল থেকেই আপলোড করতে হবে ভিডিও। পাশে থাকুন, আবার আসছি পরে। বেশ অনেকখানি পরেই আবার চলে এসেছি রান্না করতে, বেশ অনেকখানি পরেই এসেছি। তখন চা জল খাবার খেয়ে বাসন ধুয়ে এসে মেয়েটাকে কিছুক্ষণ পড়াচ্ছিলাম। প্রতিদিনই সকালে পড়াই, প্রতিদিন রান্না করতে করতেই পড়াই আমি। আজকে রান্না করতে পড়াইনি, আজকে শুধু পড়াচ্ছি। সব দিকে তো আমাকে নজর দিতে হয়, মা হয়ে সংসারের দিকে তাকাতে হয়, ছেলে মেয়েদের তাকাতে হয়, ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল যাওয়া সবটাই দেখতে হয় একসাথে। তার সাথে আবার সংসারের কাজ, রান্না বান্না সবই তো আছে। এদিকে রান্না বসেছি। ছেলে মেয়েদের তো পুরোটাই গাইড করে মায়েরা, বাবারা কতক্ষণ দেখে। সকাল থেকে সন্ধ্যা রাত অবধি ছেলে মেয়েদের মায়েরাই দেখে। পড়তে বসেছিলাম, পড়া সেরে ওদের স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি এদিকে রান্না এসেছি। আজকে হচ্ছে বাঁধাকপি তরকারি, এদিকে চটজলদি রান্না করার জন্য আলু একটু সিদ্ধ করে ভেজে তুলে রেখেছি। কারণ বাঁধাকপির সঙ্গে যদি বসানো যায় তো আলুকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই ভেজে তুলে রেখেছি। একটু জল যখন শুকিয়ে যাবে বাঁধাকপি, তখন দেবো। আর এদিকে করে রেখেছি বাঁধাকপি বড়া, বেগুন ভাজা, আর এখানে তো ডাল সিদ্ধ আছে, ডাল সিদ্ধ করে রেখেছি। আজকে ডাল হবে, বাঁধাকপি বড়া বেগুন ভাজা করে নিয়েছি, বাঁধাকপি ঘন্ট হবে। আর পরে যদি দেখি পাবো না। পাশে থাকুন, আবার আসছি পরে। আয় এদিকে, লুকাস না, আয়। কই তুই? এই যে এখন 4:20 বেজে গেল, টিউশন যাওয়ার সময় হয়ে এসেছে। এদিকে বাইরে একটা শোকেসের ভিতরে কোন খেলনা যেন ঢুকিয়ে দিয়েছে, বের করতে পারছে না, এখন আমাকে বের করতে হবে। কোথায় আছে? কি মুশকিল, প্রতিদিন একটা না একটা ওর
যাই কোথায় কোন শোকেসের মধ্যে ঢুকেছে বের করে দিই আমি। দেখা চল। কত ভিতরে গেছে দেখি, ভেঙে যাবে তো ঝাঁটাটা। দে আমি বের করছি। ছাড় ছাড়, দে আমাকে দে। কি সমস্যায় পড়া গেল ভাই, ঠিক আছে যাচ্ছি না ভিতরে। আচ্ছা ভিতরে ঢুকেছে সোজা। লাঠি দিয়ে বের করছি। শোকেসের অনেক ভিতরেই চলে গেছে, তলাতে চলে গেছে। লাঠি দিয়ে বের না করলে বের হবে না। কিন্তু এখন তো টিউশন দিতে হবে, চল দেখে আসি। না খুঁজে দাও। এখন তো বের করা যাবে না, যখন আমি সকালে ঝাড় দিব তখন আমি বের করে দেবো লাঠি দিয়ে। ঝাড়টা দিয়ে হলো না তো, দেখি না খুঁজে দাও না, আমার খুঁজে দাও না। তোমার সাথে কোনো শুভ সন্ধ্যা সবাইকে। আরও একবার শুভ সন্ধ্যা বলি। ঘরে আমি আর আমার মেয়ে আছি। সৌভিক টিউশনে গেছে, ওর বাবা তো আসেনি ডিউটি থেকে। আমি আর মিঠি টিভি দেখছি। আমরা কিছুক্ষণ আগেই খেলাম, চারটার সময় খেলাম, কারণ ওর মামি এসেছিল। তো যাই হোক, ওর মামি একটা কারণে আসতে পারেনি, কিছু দেরি করে এসছে আর কি। আসার আগেই আসার কথা ছিল, তো কোনো কারণে দেরি হয়েছে আসতে। তো সবাই মিলে একসাথে খেলাম, খেতে খেতে প্রায় 4টা বেজে গেল। তো এখন আমাদের টিফিন করারও ইচ্ছা নেই নাকি? টিফিন করবি? সৌভিক আসুক তো করবি। আমি আর আমার মেয়ে একটা মজার ব্যাপার কি জানি তো, পরশুদিন আমাকে এত ঠান্ডা পড়েছিল আর কি, আমি লেপের তলায় ঢুকে গেছিলাম, আর বেরোতে ইচ্ছে করছিল না। আর টিফিন মানে সন্ধ্যাবেলা যে নাস্তাটা খাই সেটা খিদেও পেয়েছিল খুব না। দিয়ে আমি বললাম আমার মেয়েকে, মিঠিকে ডেকে, যে আমাকে একটু টিফিন করিয়ে দিত। দিয়ে ও পরোটাতে একটু আলু মুড়িয়ে মানে তরকারি সবজি মুড়িয়ে কি সুন্দর রোল করে করে আমাকে খাওয়ালো। হ্যাঁ, তো আমি আপনাদের সামনে শেয়ার করতে পারিনি, মানে মোবাইলটা আমার খারাপ ছিল তাই। তো যাই হোক, আপনাদের মুখেই বলে দিলাম। এই এত সুন্দর করে আমাকে খাইয়ে দিল আমার মেয়ে, কি বলবো আর। আমার মাথাতেও আসেনি এরকম রোল করে খাইয়ে দেওয়ার। ছোট ছোট এইরকম ছোট ছোট রুটি টুকরা করে তার মধ্যে সবজি দিয়ে এইভাবে রোল করে 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 আমার মুখে খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে ঠান্ডাটা একটু কমই আছে। আজকে কি সুন্দর চকচকে রোদ উঠেছে, ভালোই লাগছিল না? হ্যাঁ ভালো লাগছে। কতদিন পর যেন রোদ উঠলো, আমাকে বলতে দাও না। খুশি, এত মনটা খুশি হয়েছিল। রোদ ঠান্ডার দিনে রোদ উঠলে ভালো লাগে, ঠান্ডা একটু কমই বোঝায়, কিন্তু রোদ না উঠলে যা হয়, একেতে কনকনে হাওয়া, ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না। কিন্তু কাজকর্ম তো আছে, লেগেই আছে, ঘরের বাইরে যেতেই হবে, কাজকর্ম করতেই হবে। আর রোদ উঠলে তো একটু করতে ভালো লাগে তবু কাজগুলো। মা আমাকে কথা বলতে দাও, ভুলে গেলাম কথাটা। কথা বলতে গেলে আর কি ভুলে যায়। তুমি যে বলে আছে মজার ব্যাপার, কালকে আমরা ঘুরতে যাচ্ছি। গলা তোর বসে গেছে, গান গাইবে কি করে? কালকে আমরা ঘুরতে যাবো। আচ্ছা কালকে হোক, কালকে যেতেও পারি না পারি। থাক, কালকে যাবো। মুখটা ঠিক আছে, সবাই দেখছে এটা, সুন্দর পিকচার। মিলি তবে একটু চা খেলো, আমি খাইনি। আমার এখনো পেট ভরেই আছে, রাত্রেও বোধহয় সেরকম বেশি খেতে পারবো না। তো সঙ্গে থাকুন, আবার আসছি পরে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কত বড় হলো জানি না, এখনো এডিটিং কিছুই করতে পারিনি, আজকে একটু সময় পাইনি, কারণ মানুষ এলে যা হয় বাড়িতে
পাই, না তো আমি এডিটিং করে রাখি, পরে যা করার সেটিং মিউজিক যাই হোক পরে সেটা করি, কিন্তু আজকে কিছুই সেটা করতে পারিনি। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।